আচ্ছা, প্রথমে কি হয়েছিল বলেন দেখি ছাগলটা। প্রথমে জ্বর সর্দি, তারপর তো মানে 5-7 দিন পর যে ঘাটা বেঁকা বেঁকা, হ্যাঁ হ্যাঁ তারপর তো নিয়ে আসলাম এখানে, বিক্রি করা হলো। হ্যাঁ এখন মানে সুস্থ দিকে আছে। মানে তোমার যে পুজো বন্ধ থাকবে তো, পুজো বন্ধ থাকবে, ওই জন্য আনলাম। মানে পর দেখায় নিতে যে আর কিছু করা যাবে নাকি। হ্যাঁ হ্যাঁ, এখন তো ছাগল প্রথম দিন যেটা দেখছিলাম এটা তো মানে বেরিয়ে গেছিল, মানে এটা একদিকে এতটা চলে গেছিল, মানে এই যে জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা প্রায় একদম মানে বেরিয়ে গেছিল। এটা এই যে এটা এতটা চলে এসেছিল, মানে এই জায়গাটা এটা অনেকটা এদিকে চলে আসছিল, এই মানে এদিকে বেরিয়ে। আর ছাগলটা মানে চেহারাটা অতটা ভালো ছিল না তখন, একদম ইসেরই। তো এখন তো অনেকটা বেশ ভালোই করে হচ্ছে। না না, প্রথমের যে সমস্যাটা ছিল ওইটা ওইটা তো ঠিক হলো। এখন আপনাকে কেমন লাগছে যে ছাগলটা, আপনাকে কেমন লাগছে ছাগলটা ভালো? তোমার অভিজ্ঞতাটা বলো কেমন হয়েছে ছাগলের? কিন্তু এই দিকটা একটু মানে ওই দিকে ঘাটটা কম আর কি, মানে করতে পারে, এদিকে করতে পারে বেশি, ওই দিকে একটু কম করতে পারে। আগে তো ওটুকু আগে তো মানে আলাদা রকমই ছিল, এখন তো ওই যে নড়ছে, মানে মন মেজাজ তো আগে ভালো ছিল না। তাহলে এখন তাহলে ভালো আছে না, এখন অনেকটা ভালো আছে, আরো ভালো করে দিতে হবে। হ্যাঁ মানে যদি মানে ভিডিও ভিডিও কিছু খাওয়াই দিত, ব্যবস্থা সব করে দিচ্ছি আমি। নিমন্ত্রণ লেগে দিই। ভালো হয়। মুখটা দেখি, তাহলে ভালো হলে মাংস খেতে পারে, দিব বুঝলে কথা কর না, ছাগল বাঁচি যাবো আমরা ওইটাই জানো। আমরা কালকের ওষুধটা নিছিলা পরে, ওষুধটা দিলে হ্যাঁ ওষুধটা নিয়ে পাঠাই দিছে, আমি খাইছিলাম, তারপরে ওটা মানে এমনি খাওয়া দাওয়ার কেমন রুচি? হ্যাঁ খাওয়া সেই খায়। সেদিনকে আজকে ভাবলাম কোনটা জানো, সেদিনকে ইঞ্জেকশন করছে, ইঞ্জেকশন করাবে ওর দৌড় মারা শেষ খাওয়ার জন্য। তাই নাকি? খাওয়াছি এখন। হ্যাঁ এখন তো মানে লক্ষণ ভালো, একদম মানে মনটাও তো ফ্রি আছে বল। ব্যাস, আজকে যখন তখন দেখাই একবার নিয়ে দেখি, আর তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্স নেই না, না নাক টাক সবগুলো মোটামুটি থাকবে 10-15 দিন থাকবে। এটা তোমার বড় ফিটার করে যে রোগটির কথা শুনলেন এটা কিন্তু খুব একটা মারাত্মক রোগ, যেটাকে বলা হয় লিস্টেরিওসিস রোগ। এটা রোগ যদি একবার কোনো ছাগলের হয়ে যায়, এটা হয়ে গেলে কিন্তু বাঁচানো খুব মুশকিল। কিন্তু সেই ছাগলটাকে আমরা বাঁচিয়েছি, এবং কি এই যে মালিক বা এই যে ছাগলের ওনার, উনি কতটা আনন্দিত, এবং কি এই যে যখন বলছেন যে আজকে ছাগলটা খাচ্ছে একটু সুস্থ হয়েছে, সত্যি আমরা যে ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, আমাদের যতটা না প্রচেষ্টা, সত্যি এটা উপরওয়ালা আল্লাহ তাআলা এবং কি ঈশ্বরের কৃপা বলুন, সমস্ত কিছু ওনার হাতে। কিন্তু আমরা জাস্ট একটু চেষ্টা করেছিলাম এবং কি ভালো হয়েছে। এই যে একটা জীবকে ভালো করা, সত্যি এটা আমার কাছে খুবই খুবই একটা গর্বের বিষয়। এবং আপনাদেরকে এই ভিডিও থেকে কেমন লাগছে যে একটা জীবকে আমরা বাঁচিয়ে নিয়ে আসলাম, সেটা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো আমি বলবো, আপনাদের যদি এরকমের ঘাড় বেঁকে যাওয়া, এটা অনেক কারণ হয়, এটাকে অনেক রকমের ডায়াগনোসিসের মধ্যে পড়ে যায়। পোলিও এনসেফালাইটিস থেকে শুরু করে লিস্টেরিওসিস, আবার কি অনেকে মেনিনজাইটিস, বিভিন্ন রকমের আছে। কিন্তু রোগটাকে ভালো করে ধরতে হবে, ভালো করে ধরেই কিন্তু এই ট্রিটমেন্টগুলা করা হবে। এই যে আমার সঙ্গে যারা কথা বলছেন, আমি একটা পশু হাসপাতালে চাকরি করি, ওইখানেই মানে ট্রিটমেন্টটা করা হয়েছে এবং কি সুস্থ হয়েছে, স্বাভাবিক হয়েছে। তো আপনাদের যদি কোনো রকমের প্রবলেম হয়, আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আপনাদের বাড়ির গরু ছাগলের কোনো সমস্যা হলে কমেন্টে লিখবেন, কমেন্টে জানাবেন। আমার যতটুকু সাধ্য হবে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং যদি ভালো হয় তাহলে সেটা একটা উপরি পাওনা। এবং কি আমি বলবো যে আপনারা যারা মানে এই ভিডিওগুলো দেখছেন, এটা কিন্তু আপনারা একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে যে একটু জনসচেতনতা গড়ে ওঠানো যাবে, এবং কি আপনাদের একটা শেয়ার হয়তো একটা পশুকে বাঁচিয়ে দিবে। এবং কি যখনই কোনো রকমের সমস্যা হবে, দেরি করবেন না, ফেলে রাখবেন না। এবং আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করছি যে আমাদের এই ছোট্ট চ্যানেল আজকে অনেকটা এগিয়ে এসছে। আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং কি যারা গ্রামগঞ্জে পশুপালন করেন তাদেরকে, এবং কি যারা শহরাঞ্চলে ওই খামার করেন তাদেরকে এই ভিডিওগুলো একটু দেখাবেন, যেন তাদের খামার বেঁচে যায়, তারা যেন একটু আর্থিক উন্নতি করতে পারে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন, এবং কি অল আইকনটিতে গিয়েও প্রেস করবেন, যেন সবসময় নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবং কি শেয়ার করবেন যেন সমস্ত লোকজনেরা এরকম ভিডিও পায়। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সকলকে